কেমন দয়া प्रेम से हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। आज के যে মানুষের কথা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। আচ্ছা, এই স্টেজ মনিটরের বেসটা একটু কমিয়ে দিও, অ্যাম্প থেকে একটু বেসটা কমিয়ে দাও স্টেজ মনিটরের। যে মানুষটার কথা শোনার জন্যে আজকের আমরা একত্রিত হয়েছি সে আর কেউ নয়, নদের নিমাই। তিনি শুধু নদের নিমাই নয়, তিনি মোদের নিমাই। যখন নিমাই এসেছিলেন নদিয়া নবদ্বীপে, তখন ভারতবর্ষের ধর্ম বিভৎস সময়ে বড় অন্ধকার সময় চলছিল। এত অন্ধকার সময় চার জাত, চারি বর্ণ, চার জাত কোন সময় হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। যে লড়াইটা আজকের আমি লড়ছি, এই লড়াইটা যে আজকের আমি লড়ছি তা নয়। এই লড়াই হয়ে আসছে বৈদিক যুগ থেকে। কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছে ধর্মের দোহাই দিয়ে। যারা যারা বুঝতে পেরেছে ধর্মগ্রন্থে এই জায়গার সূত্রগুলো, মন্ত্রগুলো, শ্লোকগুলো সবাইয়ের জন্য হানিকারক, মঙ্গলজনক নয়, সেই মহামানবগুলো প্রতিবাদ করেছেন আর সমাজকে একটা সুতোর দ্বারা বাঁধতে চেয়েছেন। তার ভিতরে একজন আমাদের নিমাই, নদের নিমাই, মোদের নিমাই। নিমাই যখন প্রচার করেছিলেন তখন নিমাইকে কেউ মেনে নেয়নি। ভালো করে শুনবেন, ধর্মের বিরুদ্ধাচরণ করে সতীদাহ প্রথার প্রতিবাদ যারা করেছিল ওই সময় দাঁড়িয়ে তাদেরকে কেউ মেনে নেয়নি। সমাজ তাদেরকে বলেছে, তোমরা কি শাস্ত্রগ্রন্থ উল্টে দেবে, ধর্মগ্রন্থ মানবে না, তোমরা ধর্ম বিদ্বেষী, সনাতন ধর্মের কলঙ্ক। যে রাজা রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছে, সেই রাজা রামমোহনের মা সাধারণ মানুষের কাছে বলেছে, রামমোহন রায়ের মাথা যে কেটে নিয়ে আসবে 500 মোহর দেব। ভাবতে পারছেন লড়াইটা কাদের জন্য তিনি করেছেন? তিনি লড়াইটা করেছেন আমাদের জন্য, আমাদের সবাইয়ের জন্য। যে মেয়েগুলো বিধবা হওয়ার পরে পোড়ানো হচ্ছিল, চিতায় তুলে দিচ্ছিল, তাদের চোখের জল,
তাদের জীবন রক্ষা করার জন্য তাকে সমাজ মেনে নেয়নি। এক পদের শুধু পুরুষ শিক্ষা, কতিপয় কিছু মানুষের শিক্ষা চলছিল সমাজে। শিক্ষাকে সার্বজনীন করা লাগবে, নারী শিক্ষার ব্যবস্থা করা লাগবে। কে বলল? বিদ্যাসাগর মহাশয়, যে নারী স্কুলে যাবে, লেখাপড়া শিখবে। বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে তেজ্য পুত্র করে দিল। কেন তেজ্য পুত্র করলো?